চিকেন সসেস তো তোমরা সকলেই বানিয়েছো, কিন্তু একবার আমার পদ্ধতিতে বানিয়ে দেখো। সব কিছুকে হার মানিয়ে দেবে আর বারবার এই চিকেন সসেসের রেসিপিটি বানাতে চাইবে। চিকেন সসেসগুলো বানানোর জন্য এখানে 300 গ্রামের মতো আমি চিকেন বোনলেস নিয়েছি, ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। 1 ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর বেশ কয়েকটা রসুনের কোয়া। একটা গাজর কেটে নিয়ে নিলাম এর মধ্যে। কালারটা বেশ সুন্দর আসবে আর খেতেও বেশ ভালো লাগবে। আর এটা গাজরটা কিন্তু হেলদি আমাদের শরীরের জন্য। সামান্য একটু ভিনেগার দিয়ে দেব, আর দিব একটু সয়া সস। সব কিছু খুব সুন্দর করে মিক্সির জারে নিয়ে পেস্ট করে নেব। মানে পেস্ট করার সময় কিন্তু জল একদম ব্যবহার করব না। চিকেন বোনলেসগুলো পেস্ট করে একবারে একটা বড় পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে এক এক করে কিছু জিনিস দিয়ে দেব। একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে। সামান্য একটু নুন দিয়ে দেবো। নুনটা একটু কম ব্যবহার করতে হবে, কারণ আমি কিন্তু এর মধ্যে সয়া সস ব্যবহার করেছি, আর সয়া সসের মধ্যে কিন্তু নুন থাকে। দিয়ে দিচ্ছি একটু বাটার। আমি বাটারটাকে গরম জলের উপরে বসিয়ে গলিয়ে নিয়েছি। 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার বেশ ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। এরকম করে মেখে নিয়েছি। থিকনেসটা কিন্তু এরকমই থাকবে, খুব বেশি পাতলা হবে না। এরকম একটু ঘনত্ব রাখতে হবে। এখানে একটা পাউরুটির প্যাকেট নিয়েছি। তোমরা চাইলে সর্ষের তেলের প্যাকেটও নিতে পারো বা সাদা তেলের প্যাকেটও নিতে পারো। আমার হাতের সামনে যেহেতু পাউরুটির প্যাকেটটা আছে, তাই আমি নিয়ে নিলাম। এবার ব্যাটারটা এর মধ্যে ভরে নিব। সম্পূর্ণ ব্যাটারটা একবারে ভরে নেব। সম্পূর্ণ ব্যাটারটা খুব ভালো করে প্লাস্টিকটার মধ্যে ভরে নিয়েছি। এবার হাত দিয়ে এইভাবে সুন্দর করে টাইট করে বেঁধে নিতে হবে মুখটা। তারপর কেচির সাহায্যে এই যে এই কোণাটা একটু কেটে নিতে হবে ফয়েল পেপারটার উপরে। এবার চিকেনের ব্যাটারটা এরকম করে দিয়ে দেব। চিকেনের ব্যাটারটা ফয়েল পেপারের মধ্যে দেওয়ার সময় কিন্তু একটু এবড়ো খেবড়ো হয়ে গেলে কোনো ব্যাপার না। এবার 2 হাতের সাহায্যে খুব সুন্দর করে ফয়েল পেপার শুদ্ধ মুড়িয়ে নিতে হবে। এইভাবে এইভাবে। তারপর বাদবাকি যতটুকু ফয়েল পেপার লাগবে না, সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। এই দেখো বন্ধুরা, যেরকম ঠিক চকলেট থাকে দুই পাশে খুব সুন্দর করে মোড়ানো, ঠিক সেইভাবে পেঁচিয়ে কিন্তু মুড়িয়ে দিতে হবে, নইলে কিন্তু বেরিয়ে যাবে। সবগুলো চিকেন সসেসকে আমি এইভাবে প্যাক করে নেব ফয়েল পেপার দিয়ে। একটা অন্য পদ্ধতিতেও তোমাদের দেখিয়ে দিচ্ছি, যদি ওইভাবে সুবিধা না হয় তাহলে এইভাবে একটা মাপ করে ফয়েল পেপারটাকে প্রথমে কেটে নেবে, তারপরে ব্যাটারটা এইভাবে করে মাঝখান দিয়ে দিয়ে দেবে। সুন্দর করে দেবে। দেওয়ার সময় যেমন তেমন হলেও হবে, মোড়ানোর সময় একটু ঠিক করে মুড়িয়ে নিতে হবে 2 হাত দিয়ে। সবগুলো চিকেন সসেসকে আমি ফয়েল পেপারে মুড়িয়ে একেবারে রেডি করে নিয়েছি। আর দেখো সবগুলোই কিন্তু খুব সুন্দর করে একেবারে মুখগুলো বন্ধ করে দিয়েছি 2 সাইড থেকে, যেন জলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার খুলে না যায়, সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। গ্যাসে অনেক আগের থেকে একটা বড় পাত্রতে জল বসিয়ে রেখেছি। জলটা খুব ভালো করে ফুটেছে। এবার সসেসগুলোকে এর মধ্যে দিয়ে দেব। একটা ঢাকনা দিয়ে দেব। 5 থেকে 6 মিনিটের জন্য হাই ফ্লেমে একটু সেদ্ধ করে নেব। 5 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে সেদ্ধ করে নিয়েছি। এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা জলের মধ্যে চিকেন সসেসগুলোকে আমি চুবিয়ে রেখেছিলাম। এবার এক এক করে এইভাবে ফয়েল প্যাকেটের থেকে চিকেন সসেসগুলোকে বের করে নিতে হবে। যেহেতু ভাই একটু ডায়েট করে, তাই তেল কিন্তু আমি ব্যবহার করিনি। তাই এই যে ফয়েল পেপারে কিন্তু চিকেন সসেস একটু করে লেগে গেছে। তোমরা চাইলে একটু তেল ব্যবহার করে নিতে পারো। এই যে সবগুলো চিকেন সসেসকে আমি এইভাবে বের করে নেব। চিকেন সসেসগুলোকে বের করে একটা প্লেটে নিয়ে নিয়েছি। তোমরা চাইলেই কিন্তু চিকেন সসেসটা একটু বেশি করে কিছুটা চিকেন সসেস ডিপ ফ্রিজে রেখে যখন ইচ্ছে হবে যে খাবো, তখনই কিন্তু মানে 5 থেকে 10 মিনিট আগে বের করে রেখে দেবে ডিপ ফ্রিজ থেকে। তারপর তোমরা কিন্তু যেরকমভাবে ইচ্ছে তোমরা খেতে পারো। আর এরকমভাবে খেলে কিন্তু ডায়েটের জন্য একদম হেলদি আর খুবই ভালো।
তো ভাই যেহেতু একটু অন্যরকমভাবে খেতে চেয়েছে, সেটাও হেলদি খাওয়াটা, তো চলো আমি একটু ফ্রাই করে দেবো ভাইকে। এখানে ডিম নিয়েছি আমি, সেদ্ধ করা ডিম 2 ফাল্টি করে নিয়েছি, একটু করে গোলমরিচের গুঁড়ো আর একটু নুন মাখিয়ে ভেজে নেব। এই যে নুন দিয়ে দিলাম একটু। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা অল্প দেবো, খুব বেশি না, যতবার একটু একটু করে বাটার লাগবে একটু একটু করে দিয়ে দেবো, একবারে দেওয়ার কোনো দরকার নেই। বাটারটাকে চারপাশে ভালো করে লাগিয়ে নেব। এবার ডিমগুলোকে ভেজে নেব, হলুদ কিন্তু ব্যবহার করছি না। আঁচটাকে লো টু মিডিয়ামে রেখেছি। ডিমটাকে ভালো করে ভেজে নিয়েছি, এই দেখো। এবার তুলে একটা প্লেটে করে সাইডে রেখে দেবো। আবারও সামান্য একটু বাটার দিয়ে দিচ্ছি। কোচানো রসুন দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি বাটারের সঙ্গে একটু ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই সময় দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে একটু ভেজে নিয়েছি, এবার দিয়ে দেব চিকেন সসেসগুলো। চিকেন সসেসগুলোকে একটু ভেজে নেব। চিকেন সসেসগুলোকে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিয়েছি, এবার দিয়ে দেব বাকি সব সবজিগুলো। এগুলো হচ্ছে রসুনের যে গাছের যে পেঁয়াজ কলিটা থাকে, মানে রসুনের যে পাতাগুলো থাকে সেইগুলো, আর কিছুটা পেঁয়াজ কলি। বাড়িতে গাছ আছে তাই আমি দিয়ে দিলাম, হাতের সামনে ছিল, তোমাদের কাছে থাকলে দেবে, না থাকলে কোনো ব্যাপার না, কিন্তু দিলে ভীষণ টেস্টি হয়। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা ক্যাপসিকাম কুচি। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, যেহেতু সবজিগুলো ব্যবহার করছি তাই নুনটা কিন্তু অবশ্যই লাগবে, বুঝে শুনে নুনটা দেবে। আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এর মধ্যে আর কিন্তু কোনো কিচ্ছু পড়বে না। এবার নেড়ে চেড়ে বেশ ভালো করে সবজিগুলোর সঙ্গে চিকেন সসেসটাকে ভেজে নিতে হবে। চিকেন সসেসটাকে ভালো করে ভেজে নিয়েছি, এই যে দেখো। এবার উপর দিয়ে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। এই চিকেন সসেসের ডিশটা ভাই দারুণ পছন্দ করে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো লাগে। ডিমের ভাজাগুলোকে দিয়ে এবার নেড়ে চেড়ে গ্যাস বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে পরিবেশন করে নেব। আর চিকেন সসেস দেখো একটাও কিন্তু ভেঙে যায়নি, সবগুলো গোটা গোটা রয়েছে, আর গন্ধটাও দারুণ সুন্দর বেরিয়েছে। চিকেন সসেসটাকে একটু ঠান্ডা করে নিয়ে পরিবেশন করে নিচ্ছি। চিকেন সসেসের রেসিপি পরিবেশন করার জন্য একেবারেই রেডি। চিকেন সসেসের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানাতে একেবারেই ভুলবে না। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।